হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এপিসিকে এডুকেশন। এপিসিকে এডুকেশনে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমরা যে 100 ডে ম্যাথ চ্যালেঞ্জ শুরু করেছিলাম, আজকে তার চতুর্থ দিন এবং এই চতুর্থ দিনে আমরা করব লসাগু গসাগুর ক্লাস 2 এবং এই লসাগু গসাগুর ক্লাস 2 তে আমরা করব ম্যাথ। আগের দিন আমরা করেছিলাম, তোমরা সবাই জানো যে 29 পর্যন্ত এক থেকে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে 29 থেকে 58 পর্যন্ত যে ম্যাথ আছে সেই ম্যাথটাকে আজকে সলভ করব। কিন্তু তার আগে একটা কথা আমি বলতে চাই, যে কথাটা হলো আমি কিন্তু এই ক্লাসগুলো খুব কষ্ট করে তৈরি করছি। তোমরা এই 1 ঘন্টার ক্লাস নিচ্ছ, তার মাঝে কিন্তু আমার 3 থেকে 4 ঘন্টার খাটনি থাকছে, কারণ এগুলোকে টাইপ করতে হচ্ছে, পিপিটি রেডি করতে হচ্ছে, রেকর্ডিং করতে হচ্ছে, এডিটিং করতে হচ্ছে, তারপর ইউটিউবে আপলোড হচ্ছে। এতগুলো টাইম ও এত পড়ানোর ব্যস্ততার মাঝেও কিন্তু আমি শুধুমাত্র তোমাদের জন্য, যাতে ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষাটা তোমাদের ভালো হয়, যাতে অঙ্কতে 25-এ 25 করতে পারো। কারণ তোমরা প্রত্যেকেই জানো যে এই যে সুবীর দাস স্যারের বই থেকে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলে হুবহু টুকে অঙ্ক আসে, মানে কোনো ডেটাও চেঞ্জ করে না। তো সেই কথাটা মাথায় রেখে তোমাদের পুরো বইটাকে আমি সলভ করানোর চেষ্টা করছি। কিন্তু তোমরা যেটা করছো সেটা হলো কেউ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না এবং বন্ধুদের সাথে শেয়ার করছো না। এর ফলে আমার এই খাটনিটা বৃথা যাচ্ছে। কতজন দেখছে? 600-700 জন দেখছে মাত্র। আমি চাই পশ্চিমবঙ্গের সমস্ত ছেলে মেয়ে দেখুক, যারা অঙ্কে একটু দুর্বল, যারা অঙ্কটাকে ভয় পায়, তারা প্রত্যেকে দেখুক এবং অঙ্কটা শিখুক। ফ্রি অফ কস্টে করাচ্ছি তো, শুধুমাত্র একটু শেয়ার করবে, এতে তো নিশ্চয়ই খুব বেশি কষ্ট হওয়ার কথা না। আমি যতটা খাটনি করে ক্লাস করাচ্ছি তার থেকে বেশি তো কষ্ট অন্তত হওয়া উচিত নয়। একটু শেয়ার করো বন্ধুদের সাথে, একটু বেশি বেশি ছেলে মেয়ে দেখুক, একটু বেশি বেশি ছেলে মেয়ে কমেন্ট করুক। এতে যেটা হবে, আমার উৎসাহটা বাড়বে এবং আমারও ভিডিও দেওয়ার তাগিদটা বাড়বে। আমি দেখছো 600 জন 700 জন, কিন্তু কমেন্টে আমি যে কমেন্ট করতে বলেছি সেইটা করছে মাত্র 40-50 জন। তবে আমি বলবো, যারা একদম সিরিয়াসলি করছো তারা একটা কাজ অবশ্যই করবে, দুটো কাজ করবে। একটা হতো কমেন্ট বক্সে সবাই কি লিখবে, নাম, ক্লাসটা করার পরে নেম লিখবে, তারপরে কি লিখবে, ডিস্ট্রিক্ট লিখবে, তারপরে ডান লিখবে। তারপরে যদি কোনো হোমওয়ার্ক দেয়া থাকে তার অ্যান্সারটা লিখবে, মাস্ট লিখবে। যারা দেখছো প্রত্যেকে লিখবে, তাহলে আমি একটু উৎসাহ পাবো না? আমি তো জানবো যে না, 100-200-300 ছেলে মেয়ে আমার জন্য ওয়েট করছে। যদি দেখি 2-4 জন ওয়েট করছে, তখন আমারও ভাল লাগবে না এত খাটনি করে একটা ভিডিও বানানো। 4 ঘন্টার খাটনি মিনিমাম থাকে একটা 1 ঘন্টার ভিডিও বানাতে। অতএব কঞ্জুসি নয়। যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করো, একটু আমাকে উৎসাহিত করো। চলো আজকের প্রথম অঙ্ক। আজকের 30 নম্বর অঙ্ক দেখো, একদম ইজি, খুব মন দিয়ে শিখবে। দুটি সংখ্যার গুণফল কত বলেছে? 845 এবং তাদের গসাগু বলেছে 13। তাহলে ছোট সংখ্যাটি কত? খুব ইজি একটা অঙ্ক, কনসেপচুয়ালি করো, দেখো শিখে যাবে। আগের দিন বলেছিলাম, কোথাও যদি গসাগু দেয়া থাকে তাহলে আমরা বলেছিলাম না কিভাবে ধরবো, গসাগু ইনটু সামথিং ধরবো না? তাহলে 13 গসাগু, তাহলে একটা সংখ্যা 13x আর একটা সংখ্যা কত বলো, 13y, এবং এদের গুণফল বলেছে না, তাহলে গুণফল মানে কি 13 ইন্টু 13, তাই না, এক্স ওয়াই। তার মানে কত হচ্ছে 113 169 এক্স ওয়াই। তাহলে এইটা মানে দেখো 445 দেয়া আছে, আর এক্স ওয়াই মানে তাহলে কত হয়, 169 দিয়ে কেটে দাও, কতবার যায় বলো তো, 5 দিয়ে যাচ্ছে দেখো। তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু দেখো 5 বেরোলো। তাহলে আমরা কি বলেছিলাম, এই এক্স আর ওয়াই এর মধ্যে কি সম্পর্ক, এটা পরস্পর মৌলিক। এখানে দেখো 5 আছে, এক্স আর ওয়াই এর গুণফল, তাহলে এটা ভাঙা যাবে এই একটাতেই, 5 আর 1-এ। যদি অন্য কিছুতেও ভাঙা যেত, আমরা কি কিতে ভাঙতাম আগের দিন শিখেছি বলো, পরস্পর মৌলিক সংখ্যায় ভাঙতাম, তাই নয় কি? তাহলে 1 আর 5 যদি হয়, তাহলে আমাদের কাছে জিজ্ঞেস করতে ছোট সংখ্যাটি কত, তাহলে ছোট সংখ্যাটি আমাকে বলে ফেলো। তাহলে ছোট সংখ্যাটি একটা কত, 13 গুণ 1, আর একটা কত 13 গুণ 5। তার মানে 13 কে 13 একটা, আর 5 13 65 একটা। তাহলে ছোট সংখ্যাটা নিশ্চয়ই দেখতে পাচ্ছ সবাই। তাহলে উত্তর কি, অপশন বলো, অপশন সি উত্তর। ক্লিয়ার? খুবই সোজা অঙ্ক, এই টাইপের অঙ্ক আগের দিন আমরা করেছি। চলো আর একটা সেম টাইপের অঙ্ক করি। দুটি সংখ্যার গসাগু 13, লসাগু 246। সংখ্যা দুটির প্রতিটি 13-র বড়, মানে যে সংখ্যাগুলো হবে সেগুলো 13-র বড় হলে বড় সংখ্যা কোনটি?
তার মানে একদম সেম ওয়েতে আমরা ধরবো। তাহলে একটাকে কত ধরি 13x, আর একটাকে কত ধরি 13y। তাহলে এই দুটোর লসাগু কত গো 13xy না? তখন তোমরা বলবে দাদা আগেরটা 169xy করলে, এটা কেন 13xy করলে দাদা? খুবই সোজা কথা, আগেরটাই বলেছিল সংখ্যা দুটির গুণফল, তাই গুণ করেছিলাম দুটোকে, 13 গুণ করলে তো 169ই হয়। এখানে কি তাই বলেছে? এখানে তো বলেছে লসাগু। তাহলে লসাগু মানে কি বলো? লসাগু মানে যে দুটো কমন থাকবে সেটাও নেব, যেগুলো আনকমন থাকবে সেটাও নেব। তাহলে এই দুটোর মধ্যে কমন কে? এই দুটোর মধ্যে কমন কে বলো তো? 13 কমন না? তাহলে 13xy হচ্ছে না? তাহলে 13xy যখনই হচ্ছে তখনই এটা লসাগু হয়ে যাচ্ছে। তাহলে এইটা সমান সমানই দেয়া আছে কত বলো? 286। তাহলে এখান থেকে xy মানে কত বের করো, 13 দিয়ে ভাগ দাও, 13 দুগুণী 26, 13 দুগুণী 26, তাই না? 22 হচ্ছে। তাহলে এটাকে ভাঙি পরস্পর মৌলিক সংখ্যা, তাহলে 1 আর 22 হবে, আর পরে কি হবে 2 আর 11 হবে, আর তো ভাঙে না। এবার কথাটা দেখো, এখানে একটা কথা বলা ছিল 13র বড়। যদি তুমি 1 আর 22 নাও তাহলে 13 কে 13, 1 আর 22 নিলে কি সংখ্যাটা 13র বড় হচ্ছে? তুমি বলবে না হচ্ছে না, তার মানে আমি এটা নেব না। তাহলে এবার দেখো কোনটা নেব, একটু কথা বলতে হবে কিন্তু মুখ দিয়ে, না হলে কিন্তু অঙ্ক শিখবে না। আমার ক্লাস করার দুটোই সত্য, এক কথা বলতে হবে, দুই হচ্ছে খাতা পেন নিয়ে বসতে হবে। রিলস দেখার মতো বসলে কিন্তু হবে না বাবু। ক্লিয়ার? চলো এবার তাহলে 2 আর 11। এইবার দেখো তাহলে যদি এক্স এর মান 2 হয়, ওয়াই এর মান 11 হয়, তাহলে বসিয়ে দিই মানটা। তাহলে 13 গুণ 2 আর হচ্ছে 13 গুণ 11। 1 আর 22 কেন নিলাম না বুঝতে পেরেছো নিশ্চয়ই। তাহলে এখানে 13 গুণ 1 করলে 13 হতো তো, তাহলে সংখ্যাটা তো 13র বড় বলেছে। তাহলে এটা কত হচ্ছে 26 হচ্ছে, আর এটা কত হচ্ছে 143 হচ্ছে। তাহলে এখানে আমার কোনটা জিজ্ঞেস করছে, বড় সংখ্যাটা। তাহলে বড় সংখ্যাটা কত 143। তাহলে উত্তর কোনটা? অপশন ডি। বুঝতে পারছো নিশ্চয়? 32 দেখো একই টাইপের অঙ্ক, একই অঙ্ক। দুটি সংখ্যার গসাগু 11, লসাগু 1716, সংখ্যা দুটি 3 অঙ্কের হলে তাদের সমষ্টি কত? 3 অঙ্কটা হাতে লিখেছি, টাইপ করতে করা যাচ্ছিল না। তাহলে সেম ভাবেই আমি ধরবো, কত কত ধরবো দেখো তো, 11x আর 11y। তাহলে লসাগু বলেছে মানে কি 11xy হবে। এই কালিটা কি কালো দিলে বেশি ভালো লাগবে? দেবো কালো? দেখি তো কালো দিয়ে লিখে দেখি, লাল দিয়ে লিখছি তো, কালো দিয়ে ব্ল্যাক, এইটা মনে হয়, হ্যাঁ এইটা দিই। তাহলে 116। তাহলে এবার দেখো করো, তাহলে xy মানে কত বেরোচ্ছে 1716 ছিল, ডিভাইডেড বাই কত 11। কাটাকাটি করো, কাটাকাটি করো কত হবে দেখো, একবার দাও 11 কে 11, তারপরে 5 11 55, 6 11 66। দেখো তো 156 যাচ্ছে না? এবার দেখো এক্স ওয়াই কে তুমি ভাঙো, 156 হলো এক্স ওয়াই। তাহলে এটাকে ভাঙছি, 156 কতবার যায় দেখো, 39 দিয়ে ভাঙে, 4 আর 12 আর 13 ভাঙে, দেখো 12 13, 4 আর 39 হয়, পরস্পর মৌলিক নিতে হবে তো। তারপরে দেখো 12 আর 13 হয়, আর কি হয়? আর হয় না। একটু ভেঙে নেবে পাশে, যদি না ভাঙতে পারো এই যে 156 কে ভেঙে দাও 2 দিয়ে, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, আবার 2 দিয়ে দাও, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 18, 9 দুগুণে 18। তাহলে দেখো এই দেখো এখান থেকে আবার 3 13 39। তাহলে একবার দেখো 3 4 2 দুগুণে 4 আর 39 নিতে পারছি, আর এদিকে 4 3 4 12 আর 13 নিতে পারছি। এই দুটোই হচ্ছে। তাহলে এইবার যেটা বলেছে দেখো, অঙ্ক দুটোই 3 অঙ্কে, কিন্তু 4 যদি নিই, দেখো তো 4 আর 39 নিলে কি ইয়েটা হচ্ছে, তাহলে 11 গুণ 4, আর একটা কত হবে 11 গুণ 39, তাই না? তাহলে 11 গুণ 4 করলে তো 4 11 44, এটা কি 3 অঙ্কে? তুমি বলবে না, তার মানে এটা নেবো না। তাহলে পরেরটা কোনটা আছে 12 আর 13, 12 আর 13 দিয়ে দেখি, 12 গুণ 11 আর হচ্ছে 11 গুণ 13, মানটা বসিয়ে দিচ্ছি। এই দুটো যেটা বেরিয়েছে এটা একটা এক্স এর মান, একটা ওয়াই এর মান। আগের দিনের ক্লাসটা ভালো করে দেখবে, বুঝতে পারবে। আর কমেন্ট করা কিন্তু মাস্ট যারা ক্লাস দেখছো। তাহলে এটা কত 132, এটা কত 100, 3 আর 1 4, 43। তাহলে দেখো দুটোই কি 3 অঙ্কের সংখ্যা হলো? তুমি বলবে হ্যাঁ দাদা হলো, তাহলে এটাই উত্তর। এবার এই দুটো যোগফল চেয়েছে, তাই না? তাহলে আমরা যোগ করে দেবো। তাহলে 3 আর 2 5, 4 আর 3 7, 275 উত্তর। তুমি বলবে কোন অপশন উত্তর? তাহলে ডি।
দেখো করে ফেললাম 32। 33 অঙ্কটা দেখো খুব ইজি, কিন্তু পরীক্ষায় খুব আসে এই অঙ্ক, খুব ইজি। কি বলেছে, 6টি ঘন্টা একসঙ্গে পর পর যথাক্রমে কত কত সেকেন্ড পর পর বাজে বলো? 2, 4, 7, 8, 10, 12 সেকেন্ড পর পর বাজতে লাগলো। 30 মিনিটে এরা কতবার বাজে? এই অঙ্কের একটাই নিয়ম, কি নিয়ম বলো তো? এদের লসাগু করতে হবে, যত যত দেয়া থাকবে তাদের কি করবে? লসাগু করবে। কেন? কারণ তাদের যে লসাগুটা হবে তত সেকেন্ড পরে পরে গিয়ে তারা একসঙ্গে বাজে। তাহলে এখানে যারা যারা আছে তাদের লসাগু করি। কত আছে বলো? 2, 4, 7, 8, তারপরে 10, তারপরে 12। চলো লসাগুটা করি বাচ্চাদের মতো। 2 দিয়ে দিই, 2 অক্ষে 2, 2 দুগুণি 4, 7, 4, 5 বলো 6। তারপরে বলো 2 দিয়ে আবার যাবে তো? হ্যাঁ যাবে। 1, 2 অক্ষে 2, 7, 4 মানে 2, 5 মানে 3, তাই না? তাহলে এইটা এবার আর যাবে কি? দেখো আর কেউ যাচ্ছে না। তাহলে 5 দুগুণি 10, 7 10 70, 3 7 21, 210, আর এইদিকে 4, তাই না? 4 দিয়ে 210 কে গুণ করো। 4 দিয়ে 210 কে গুণ করলে কত হয়? গুণ করি, 0 4 অক্ষে 4, 4 দুগুণে 8, 840। দেখো তো এটা কি বুঝলাম? যে 840 সেকেন্ড পরে পরে গিয়ে তারা একসঙ্গে বাজবে। তাহলে আমাদের কাছে কি প্রশ্ন করেছে? 30 মিনিটে কতবার বাজবে? তাহলে 840 সেকেন্ডে যদি, তাহলে 30 মিনিটটাকে আমি কি করে দিই? সেকেন্ড করে দিই। তাহলে এত সেকেন্ডে কবার বাজবে? তাহলে 840 সেকেন্ডে একবার বাজে। তারপরেরটা কত হবে? 1600 কত? 1680। তাহলে এই সেকেন্ডে কতবার বাজবে সেটা বের করতে গেলে এটা দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলেই বেরিয়ে যাবে। 0 0 কেটে দিই, 84। 6 দিয়ে কাটবে, 6 অক্ষে 6, 4 6 24, 14। তাহলে এখানে কত দিয়ে কাটবে আর বলো তো? 2 দিয়ে কাটবে, 15, আর এখানে 7। তার মানে দেখো 15/7 হচ্ছে। তার মানে দেখো 2 পূর্ণ 7 দুগুণে 1 এর 7 হচ্ছে। তার মানে দেখো দুবার বাজবে, তাই না? কিন্তু অপশনে কোথাও দুবার আছে? তোমরা বলবে নেই। তাহলে উত্তর কোনটা হবে? কোনটি। যেটা ভাগফল হবে সেটাই উত্তর, ভাগ করে। কিন্তু যদি অবশিষ্ট থাকে সেটা ধরবো না। ক্লিয়ার হলো? এই টাইপের অঙ্কগুলো যেটা করবে, যেগুলো থাকবে সেইগুলো লসাগু করে দেবে। লসাগু করলে মানে কি বুঝে গেলে? যেটা লসাগু বেরোবে তত সেকেন্ড পরে পরে ওইটা রিপিট করে, মানে তত সেকেন্ড পরে 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 গিয়ে ওটা বাজবে আবার, তাই না? এই টাইপের অনেক রকম অঙ্ক দিতে পারে। বলতে পারে যে 2টোর সময় একবার বেজেছে, আবার কটার সময় বাজবে, এরকমও দিতে পারে। চলো পরে আছে করবো, তখন আরো বুঝে যাবে। দেখো এটা দেখো, পরে একবার। এই টাইপের অঙ্কগুলো সবসময় গসাগু করতে হয়। 3টি পাত্র আছে, যথাক্রমে 3/5 কেজি, 7/4 কেজি এবং 1/3 কেজি চিনি আছে। সর্বাধিক কত ওজনের একটি বাটখারা দিয়ে প্রত্যেক পাত্রকে পূর্ণ সংখ্যক বারে মাপা যাবে? তাহলে এই যে সব থেকে পাত্র দিয়ে পূর্ণ সংখ্যক বারে মাপা যাবে, এইটার মানেটা কি একবার একটু বোঝো তো। ধরো তোমার কাছে 5 লিটারের একটা জার আছে, আর একটা 15 লিটারের আছে, আর একটা 25 লিটার তেল আছে। তোমাকে আমি বললাম সব থেকে কত মাপের একটা কোটো নিলে বা মগ নিলে, বা যেটা মাপনি চোং বলে, সেইটা নিলে তুমি পূর্ণ সংখ্যক বারে এটাকে মাপতে। পূর্ণ সংখ্যক বারে মানে কি? মানে 2 বারে, 4 বারে, 5 বারে পূর্ণ সংখ্যা হবে, 2 পূর্ণ 1 2 বার। তাহলে তুমি বলবে দাদা 1 লিটারের যদি একটা ইয়ে নিই তাহলে তো মাপা যাবে। হ্যাঁ মাপা যাবে। এটা তাহলে 1 লিটারের নিলে কতবার মাপতে হবে? 5টাকে 5 লিটার 5 বারে, 15টাকে 15 বারে, 25টাকে 25 বারে। কিন্তু এখানে কি বলেছে কত সর্বনিম্ন, বা কি বলেছে সর্বোচ্চ কত বড় নেওয়া যাবে? 1 লিটার তো নেওয়াই যায়, কিন্তু সব থেকে বড় কত নেওয়া যাবে? তাহলে সব থেকে বড় কি? এইটা এটা এটা দিয়ে গসাগু। তাহলে এর 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 গসাগু কত? 5। দেখো 5 লিটারের যদি তুমি একটা জার নাও, তাহলে 5 লিটারের 5 লিটার একবারেই মেপে ফেলবে। 15 লিটার 3 বারে মাপতে হবে। 25 লিটার দেখো 5 বার। দেখো সবগুলো পূর্ণ সংখ্যক বারে হবে। তাহলে এইরকম কেসের ক্ষেত্রে আমরা কি করব বলেছিলাম বলো? আমরা করব বলেছিলাম গসাগু। তাহলে এখানে কি কি আছে বলো একবার? 3 বাই কত আছে? বলে না। 3/5 আছে, তাই না? 3/5 আছে, তারপরে কি আছে? 7/5 আছে, তারপরে কি আছে? 3/10 আছে। তাহলে এদের গসাগু করবো। তাহলে ভগ্নাংশের গসাগু আগের দিন শিখিয়েছি কি শেখাইনি? ভগ্নাংশের গসাগু মানে কি? লবগুলোর গসাগু বাই হরগুলোর লসাগু। তাহলে লবের গসাগু করো। দেখো 3 7 3 এর গসাগু কত হয়? 1 হয় না?
আর হরের লসাগু মানে 5 আর 10-এর লসাগু তো 10 হয়, এগুলো তো আমরা সবাই জানি। কিন্তু এটা কি বেরোলো গো? কিগ্রা বেরোলো না, মানে কিলোগ্রাম বেরোলো না, কিন্তু উত্তর তো গ্রামে আছে। তাহলে কি করব, 1000 দিয়ে গুণ দিয়ে দেবো, তাহলে গ্রাম বেরিয়ে যাবে। 1/10 গুণ 1000 যদি করি, তাহলে একটা শূন্য কেটে গিয়ে এটা গ্রাম হয়ে গেল না? তাহলে কত হলো গো? 100 গ্রাম। তাহলে 100 গ্রামের একটা বাটখারা নিলে এটা পূর্ণ সংখ্যক বারে মাপা যাবে। ক্লিয়ার হলো? এরকম বললে পারে সবসময় কি করবে, গসাগু করে দেবে। এই অঙ্কটা একটুখানি ভুল আছে, বোঝা গেল? যেরকম ভাবে বলা আছে অঙ্কটা একটু ভুল আছে। কি ভুল আছে তোমাদের একটু তাও বলে দিই। বলেছে দেখো কি, 150 টাকা, 200 টাকা এবং 120 টাকা যথাক্রমে কয়েকজন পুরুষ স্ত্রীলোক বালকের মধ্যে সমানভাবে ভাগ করে দেয়া হলো। যদি প্রত্যেকে প্রাপ্ত টাকা সমান হয়, তবে স্ত্রী পুরুষ ও বালকের সর্বনিম্ন কত? তাহলে 150 টাকা, 200 টাকা আর 120 টাকা। এবার বলেছে দেখো, স্ত্রী পুরুষ বালকের সংখ্যা সর্বনিম্ন করতে গেলে টাকাটা সর্বোচ্চ দিতে হবে, তাই না? প্রত্যেকে যদি সমান টাকা পায়, ধরো আমি 1 টাকা করে দিলাম, তাহলে এটা কতজন পাবে? 150 জন পাবে, এটা 200 জন পাবে, এটা 120 জন পাবে। নিয়ম তো বলেনি, বলেছে সব থেকে কম বানাতে হবে। তাহলে আবার সবাইকে সমান করে টাকা দিতে হবে। যদি সবাইকে সমান করে টাকা দিতে গেলে দেখো তো সর্বাধিক কত তুমি দিতে পারো যাতে সবাই সমান পায়। দেখো 10 টাকা দিতে পারো, মানে এদের 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 গসাগুটা। তাহলে সবাইকে যদি 10 টাকা দিতে পারো সব থেকে, দেখো এর থেকে বড় আর দেওয়া যাবে না সমান ভাগে। তাহলে এটা কতজন হবে? দেখো তো, এ 15 জন হবে না? 10 টাকা করে 15 জন পাবে না? এ 20 জন পাবে না? এ 12 জন পাবে না? তাহলে এটা যোগ করলে কত হয়? 22 আর 15, 22 আর 15 কত হয়? 37 হয়। দেখো তো সর্বমোট তাহলে কতজন সংখ্যা হতে হবে? 37। দেখো অপশন নেই 37। এই অঙ্কটা একটু কনসেপচুয়ালি বলাতে ভুল আছে। এই অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3টি চাকার পরিধি যথাক্রমে কত বলেছে বলো তো? 2.5, 1.5 এবং 3.5 মিটার। যদি চাকাগুলি এক স্থান থেকে একই দিকে যাত্রা শুরু করে, তাহলে সর্বাধিক কত দূরত্বে চাকাগুলি পূর্ণ সংখ্যক বার আবর্তন খাবে? কত দূরত্ব? ধরো 10 মিটার গেলাম, পূর্ণ সংখ্যক বারে আবর্তন খাবে মানে কি? 10 মিটার গেলাম, প্রথম চাকাটা 3 বার আবর্তন খেলো, দ্বিতীয়টা 5 বার খেলো, তৃতীয়টা 2 বার খেলো আবর্তন, মানে ঘুরলো। এটাকে বলে পূর্ণ সংখ্যক বার আবর্তন। 2 বার, 4 বার, 5 বার, কিন্তু ওই দেখা গেল পূর্ণ সংখ্যা হয়ে গেল, 2 পূর্ণ 1 2। সেরকম হবে না। এইরকম বের করতে গেলে আমাদের যেটা করতে হয়, এদের লসাগুটা বার করতে হয়, তাহলেই উত্তর হয়ে যায়। আদার্স কিচ্ছু করতে হবে না। ঠিক আছে? তাহলে তুমি লসাগুটা জাস্ট বার করো, কত কত? 2.5, 1.5 আর 3.5। তাহলে এটা খুব সিম্পল। তাহলে 2.5 আছে, আর এটা কত? 1.5 আছে, আর এটা 3.5 আছে। এটা দশমিকটা তুলে দাও, তাহলে 25 বাই কত? 10, তারপরটা কত? 15/10, তারপরটা কত? 35/10। এইটা লসাগু বার করতে হবে। তাহলে ভগ্নাংশের লসাগু আগের দিন শিখিয়েছি। ভগ্নাংশের লসাগু মানে কি? লবগুলোর লসাগু। তাহলে লব যা যা আছে লসাগু করে দাও। 25, 15 আর 35-এর লসাগু বানিয়ে ফেলো। 5 দিয়ে যাবে, 5 5 25, 3 5 15, 3 5 7 35। আর কি যাবে? তুমি বলবে না যাবে না। তাহলে 5 5 25, 3 7 21। তাহলে 25 গুণ 21। তাহলে কত হবে গো? 25 গুণ 21 বলে ফেলো। 25 ওকে 25-এর 5, হাতে 2 বলবে, 5 দুগুণে 10 আর 2 52, 525 বলবে। একদম ঠিক। তাহলে লবগুলোর লসাগু করে ফেললাম 525 বাই কি হবে গো? হরগুলোর গসাগু হবে। তাহলে নিচে তো সবার 10, তাহলে সবাই যদি এক হয় তাহলে সেটাই গসাগু হয়, এটা আমরা সবাই জানি। তাহলে এটা কত হচ্ছে দেখো তো? 52.5 হচ্ছে না? তাহলে উত্তর কত? 52.5। উত্তর কোনটায় আছে? অপশন ডি তে আছে, দেখো 52.5। তাহলে এটাই দেখো উত্তর। মনে রাখবে এই টাইপের অঙ্কগুলোর ক্ষেত্রে আমার যেটা করতে হয় সেটা হচ্ছে লসাগু। এটা দেখো, ওই যে প্রথমে যে অঙ্কটা করলাম সেই অঙ্কটার মতোই। কিন্তু বলেছে দেখো, তারা একসঙ্গে দুপুর 12টায় বাজার পর আবার কখন একসঙ্গে বাজে। তাহলে আমরা আগে বের করি কত সময় পরে গিয়ে একসঙ্গে বাজে, তখন যেটা বললাম। তাহলে কত সময় পরে একসঙ্গে বাজে সেটা বের করতে গেলে কি করব? তাদের লসাগুটা বার করব। তাহলে এটাই করি। তাহলে এখানে কত কত আছে একটুখানি আমাকে বলো। বলো 20 মিনিট আছে, তাহলে 25 মিনিট আছে, কিন্তু 1 ঘন্টা আছে, তাহলে এটাকে 60 মিনিট লিখে ফেলি। তারপরে 1.5 ঘন্টা আছে, মানে কত মিনিট? বলো 1.5 ঘন্টা মানে কত মিনিট? এটাও বলতে কষ্ট হচ্ছে। 1.5 ঘন্টা মানে 90 মিনিট। তাহলে এইটার লসাগু বানায় কত দিয়ে দেবো? 2 দিয়ে দিই, ছোটদের বাচ্চাদের মতো 2 দিয়ে দিই। তাহলে এটা কত হবে? 10। এটা কত হবে? 25ই থাকবে। এটা কত হবে? 30।
এটা কত হবে 45, এটা বড় দিই 5 দিয়ে দিই, 5 দিয়ে দিলে কত হবে 5 দুগুনি 10, 5 পাঁচা 25, 5 6 30, 5 নং 45। আবার কত যাবে আরেকবার দেখো 2 যাবে, 2টা তাহলে দিয়ে দিই 1 5, তাহলে এটা 6 ছিল হবে 3, এটা 9, তাহলে আবার দেখছি আরেকটা 3 যাবে গো, দিয়ে দিই তাহলে 3 1 5 3 অক্ষে 3 3 তিরিক্ষে 9, আর তো যাবে না, তাহলে 5 দুগুনি 10, 4 25 100, 900, 900 হচ্ছে কিনা তোমাদের দেখো তো 900 হয় কিনা, হ্যাঁ 900ই হচ্ছে, তাই না? লসাগুটা করলে 900ই হচ্ছে, তাহলে 900 যখন হচ্ছে তাহলে এইটা 900 কি হচ্ছে এটা বলো, গুণটা করে নিই, তাহলে এটা এখানে করি 2 গুণ 5 গুণ 2 গুণ 3 গুণ 5 গুণ 3, তাহলে 5 5 25, 2 গুণ 4 25 100, 3 থেকে 9, হ্যাঁ 900, তাহলে 900 এটা কি মিনিট, 900 মিনিট পরে পরে একসাথে বাজবে, তাহলে 900 মিনিটটাকে ঘন্টা করে নাও, তাই না? এগুলো তো মিনিটে ধরেছিলাম, তাহলে মিনিটকে ঘন্টা করতে গেলে কত দিয়ে ভাগ দেবো গো, 60 দিয়ে ভাগ দেবো না, তাহলে 0 0 কেটে দিলাম, 6 15 90, তার মানে বুঝে গেলাম 15 ঘন্টা পরে পরে তার একসঙ্গে বাজবে, তাহলে বেজেছে তো কটাই, 12টাই বেজেছে না দুপুর, তাহলে আবার 15 ঘন্টা পরে গিয়ে একসঙ্গে বাজবে, তাহলে গোনো 15 ঘন্টা, 12টা 1টা 2টো 3টে 4টে, কর গোনো আমার মতো, 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টো 3টে, দেখো তাহলে আবার সেই রাত্রি 3টের সময় একসঙ্গে বাজবে, তাহলে কোন অপশন, 15 ঘন্টা পরে গেলে ডি অপশন, দেখো কেমন সোজা একটা ব্যাপার, তাই না? এরপরে কত নম্বর করব, 38, পড়ে ফেলো পড়ে ফেলো, খুব সোজা অঙ্ক, বাচ্চাদের অঙ্ক, বাচ্চাদের মতো করেই শেখাবো। কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 273 ও 429 সংখ্যাদ্বয় বিভাজ্য, বৃহত্তম সংখ্যা দ্বারা বিভাজ্য মানে এদের গসাগু দ্বারা বিভাজ্য, তাহলে তুমি 273 আর 429 এর গসাগু নির্ণয় করো, ভাগ প্রক্রিয়ায় করতে পারো, গসাগুর একটা শর্টকাট আছে, এখন শেখাচ্ছি না, অন্য সময় একটা বার শেখাবো খুনি গসাগুর শর্টকাট কি করে করে। তাহলে এবার নর্মাল বাচ্চাদের নিয়মটাই শিখি, গসাগু ভাগ, তাহলে একবার যাবে কত 273, তাহলে এবার যেটা কত 6, এটা 12 থেকে 7 বাদ দিলে কত হয় বলো 5, তাই না? হাতে 1, 2 এর 1 3, তাহলে 156 হয়ে গেল। এবার দেখছি উপরেরটা থেকে এটা ছোট হয়ে গেছে, তাহলে এবার কি করব, উপরেরটা নামিয়ে দেবো, এখানেও দেখো 1 বাদ যাবে 156, 13 থেকে 6 বাদ দাও হয় 7, তাই না? 13 থেকে 6 বাদ দিলে হয় 7 না, হাতে 1 6, তার মানে 1, তাহলে এখানেও 1 117, তাহলে আবার 156 নামিয়ে দেবো, তাহলে 156 মধ্যে 117 আবার 1 বাদ যাবে, তাই না? তাহলে 16 থেকে 6 7 বাদ দিলে হয় 9, আর এখানে 2 3 39, তাহলে 117 মধ্যে 39 কত বাদ যায় গো, দেখো যাবে, বাদ মিলে যাবে, 3 বার যায়, 3 বার দিলে 117 হয়, এখন মিলে গেল, তাহলে গসাগু কত হলো 39 হলো, তার মানে 39 দিয়ে, এটা সর্বোচ্চ 39, সব থেকে বৃহত্তম কোন সংখ্যা 39, কিন্তু 13 দিয়েও যায়, 13 তো নেওয়া যাবে না, কারণ সর্ববৃহৎ বলেছে, দুটোই ভাগ যায়, সেটা হচ্ছে কোথায় গেলি 39, এই যে বি অপশন। এই টাইপের অঙ্ক যা থাকবে সব কি করে দেবে, গসাগু করে দেবে, দুটো দিয়েও থাকতে পারে, 3টে দিয়েও থাকতে পারে, এই যেমন পরেরটা যেমন দেখো 3টে দিয়ে আছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 115 161 আর 253 বিভাজ্য, এক্ষেত্রে কি করব, প্রথমে এই দুটোর গসাগু করব, যেটা হবে সেটা দিয়ে আবার এটার করব গসাগু, তাহলে উত্তর বেরিয়ে যাবে, করে ফেলো, তাহলে করে ফেলি বাচ্চাদের মতোই করি, 115 আর 161 কত বাদ যাবে বলো তো, এখানেও দেখো সেই একবারই যাচ্ছে, তাহলে একবার দিলে কত দাঁড়ায় দেখো 46 হয়, 11 থেকে 5 বাদ দিলে 6, হাতে 1, হাতে 1 2 4 46, তাহলে 115 46 এর মধ্যে 115 2 বাদ যাবে, 2 বাদ যাবে মানে 92, তাই না? 80 80 80 40 80 আর 92, তাহলে 92 মানে এইদিকে 8 আর ওইদিকে 15, 8 আর 15 হয় কত 23, 46 নামলো, 46 এর মধ্যে 23 দেখো 2 বাদ যায়, তাই না? মিলে গেল, তাহলে 46 যে গসাগু হলো এই দুটোর, এই 23 দিয়ে আবার আমি কি করব, এই 23 দিয়ে আবার 253 কে করব, তাই না? 23 এর মধ্যে 253 দেখো একবার যাচ্ছে, তাহলে আবার দেখো 23 হয়ে গেছে, আবার একবার যাচ্ছে, দেখো মিলে গেল, তার মানে গসাগুটা কত দাঁড়ালো 23ই দাঁড়ালো, তাহলে 23ই দাঁড়ালো মানে সর্বোচ্চ কোনটা দিয়ে যাবে, উত্তর সোজা। এই টাইপের অঙ্কগুলো সব গসাগু করে দেবে।
এইটা দেখো, এটাও শুধু বাচ্চাদের অঙ্ক এগুলো। ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কত যা 5, 8, 15 দ্বারা, প্রথমে বাচ্চাদের মতো শেখায়, তারপরে একটা পদ্ধতি শেখাচ্ছে। হ্যাঁ, 5, 8, 15 দ্বারা বিভাজ্য। তাহলে 5, 8 আর 15 দ্বারা বিভাজ্য মানে এর লসাগুটা বের করতে হবে। ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা কোনটি যা 5, 8, 15 দ্বারা বিভাজ্য, মানে 5 দিয়েও ভাগ যাবে, 8 দিয়েও, 15 দিয়েও ভাগ যাবে, সব থেকে কম কোনটা, তাহলে সেটা কোনটা হয়, এদের লসাগু। কোথায় গেল আমার পেন, তাই না? তাহলে এদের লসাগু করি। কালিটা দেখি তো একটু মোটা করা যায় নাকি, না যায় না, এটাই। তাহলে 5 দিয়ে দিই, তাহলে 5 দিয়ে দিলে 5 অক্ষে 5, 8 থেকে গেল 3, 3 5 15। তাহলে এখানে দেখো আর কোনো ঝামেলা নেই, আর কিছুই যাচ্ছে না। তাহলে 5 8 40, 3 4 12, দেখো 120 হচ্ছে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা হচ্ছে 120, যেটাকে 5 দিয়েও ভাগ করলে মিলে যাবে, 8 দিয়ে ভাগ করলেও মিলে যাবে, 15 দিয়ে ভাগ করলেও মিলে যাবে। তখন তুমি বলবে উত্তর এ হবে দাদা। একদম ঠিক বলেছো। 40-এরটা দেখো আমরা করে ফেললাম, 41-এর সেম অঙ্ক। বলেছে এত সংখ্যা দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যা কোনটি। তাহলে এক্ষেত্রে তুমি দেখো ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, সেম ভাবে তুমি লসাগু করে দাও। পারবে না? অবশ্যই পারবে, তবুও আমি একটু করে দিই। কত কত আছে বলো? 3, 4, বলো 3, 4, 5, 6 আর 8 লিখি। তাহলে আমি 3, 4, 5, 6, 8, তাই না? তাহলে 3 দিয়ে দিয়ে দাও প্রথমে, 3 অক্ষে 3, 4 থেকে গেল, 5 থেকে গেল, 6 মানে 3 দুগুণে 6, 8। লসাগু জানো তো, মিনিমাম দুটোর মধ্যে গেলেই সেটা দেয়া যায়। তাহলে 2, 2 দুগুণে 4, যারা একটু ভুলে গেছো তাদেরকে বলে দিলাম। 5, 2 অক্ষে 2, 4 দুগুণে 8, দেখো আবার যাবে 2, যাবে না? 2 দিয়ে দিই, তাহলে 1 তো 1, এটাও তাহলে 1 হয়ে গেল, এটা তাহলে 5, 5ই থেকে গেল, এটা 1 হয়ে গেল, এটা 2, আর তো কেউ যাবে না। তাহলে এবার গুণ দিয়ে দাও। গুণ দিয়ে দিচ্ছি, 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, 3 20, এই 3 4 12, দেখো এটাও কত দাঁড়াচ্ছে, 120 দাঁড়াচ্ছে। তাহলে 120 হচ্ছে সেই সংখ্যাটা যেটা এটা সব দিয়ে ভাগ যাবে, এটাও 120। ক্লিয়ার? একই সিস্টেম। এইটা দেখো 42, লজ্জা করবে না এটা যদি আমি করে দিই? একই অঙ্ক না? ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে না, একটুখানি কথা, যাকে দ্বিগুণ করলে 12, 14, 18 দ্বারা বিভাজ্য। এবার তুমি তারাও এই অঙ্কটা করলাম, তাহলে এখানে যে 120 বেরোলো, তাহলে 120টা তো 3, 4, 8, 6 দ্বারা বিভাজ্য, কিন্তু একে যদি আমরা অর্ধেক করতাম 60, তাহলে একে আবার যদি দ্বিগুণ করে দিতাম তাহলে 120 পেয়ে যেতাম না, তাহলে সেইটাও এগুলো দ্বারা বিভাজ্য হতো না। তাহলে এখানেও তো তাই বলেছে, তাহলে এখানেও কি বুদ্ধি করবে? 12, 14, 18 এর লসাগু বার করবো, তাহলে কি পেয়ে যাব? 12, 14, 18 দ্বারা বিভাজ্য সংখ্যাটাই পেয়ে যাব। কিন্তু আমাকে তো সংখ্যাটা চাইনি, বলেছে কোন সংখ্যাকে দ্বিগুণ করবে, তাই ওকে হাফ করে রেখে দেবো, তাহলে হাফটাকে দ্বিগুণ করলে ওইটা ফিরে পাবো, তাহলে ওইটাই বিভাজ্য সংখ্যা। তাহলে আমাদের কি উদ্দেশ্য হবে? এর লসাগু বার করবো। লসাগু বার করতে গেলে আবার 2 দিয়ে দিই, 6, তাহলে 7, তাহলে 9, আবার 2 যাবে তো? হ্যাঁ যাবে, না যাবে, 3 যাবে, 3 দুগুণে 6, 7, 3 তিরিখে 9, আর তো যাচ্ছে না কেউ, তাহলে এবার গুণ করে দাও, যাচ্ছে না যখন, তাহলে কি 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 আর 3 7টা 21, তাহলে 12 ঘর নামটা বড়, 12 কে 12, 2 হাতে 1, 12 দুগুণে 24 আর 1 25, তাহলে এটা কত হবে? 2 10 5 25, দেখো 252। তাহলে 252টা হচ্ছে সেই সংখ্যা যেটা হচ্ছে 12, 14, 18 দিয়ে বিভাজ্য। তাহলে আমাদের তো আর এটা চাইনি, আমাদের বলছে কোন সংখ্যাটাকে দ্বিগুণ করলে, আর এর অর্ধেকটা করে রাখি, তাহলে এর অর্ধেক কত? 152 মানে 26, তাহলে 126টা কে দ্বিগুণ করলে আমি এইটা ফিরে পাবো, তাহলে এইটাই সেই বিভাজ্য সংখ্যা। তাহলে উত্তর কত? 126 আছে অপশনে। সিতে আছে, দেখো বুঝলে, একটুখানি ঘুরিয়ে বলেছে আর কিছু। তাহলে 43-এরটা বলো। এইগুলো হচ্ছে ভাইটাল অঙ্ক, আমি এই অঙ্কগুলো শেখাবো বিভাজ্যতার নিয়ম দিয়ে, 2-3 সেকেন্ড উত্তর বের করে দেবো। বেসিকটা আগে শেখাবো, তারপর 2-3 সেকেন্ডে উত্তরের নিয়মটা শেখাবো। বেসিক নিয়মটা কি বলো, একটু অঙ্কটা পড়ো, তাহলে বেসিক নিয়মটা বুঝতে পারবে। বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যাকে 12, 18, 24 ও 30 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকে।
তাহলে 4 ভাগশেষ থাকবে এই কথাটার মানে। তাহলে যেটা বিভাজ্য সংখ্যা সেই মানে ওদের লসাগু, বিভাজ্য সংখ্যা মানে তো ওদের লসাগু। ওই লসাগুর সাথে যদি আমি 4 যোগ করে দিই তাহলে ওইটা দিয়ে ভাগ করলে ওই 4 অবশিষ্ট থেকে যায় না। তাহলে এই অঙ্কগুলো কি করতে হয়, যে সংখ্যাগুলো থাকে তাদের লসাগু করতে হয়। লসাগু করার পর কি করতে হয়, 4 যোগ করে দিতে হয়। ঠিক আছে, তাহলে কত 12, 18, 24 আর 30-এর আমি লসাগু করব, তাই না? তাহলে লসাগু করি। এটা কিন্তু করব না, অ্যাকচুয়াল আমরা যখন করব তখন এইভাবে করব না, এটা শিখছি। লসাগু করছি 2, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, 12 দুগুণে 24, 15 দুগুণে 30। বললাম না বিভাজ্যতার নিয়ম দিয়ে অঙ্কগুলো সব হবে, সেটাই করব। তাহলে আবার 2 যাচ্ছে কিনা বলো, হ্যাঁ যাচ্ছে। 3, 9, 6, 15। এবার 3 যাবে, 3 দিয়ে দিই। 3 অক্ষে 3, 3 তিরিক্ষে 9, 3 দুগুণে 6, 3 পাঁচা 15। আর কি যায়, যায় না। তাহলে 5 দুগুণে 10, 3 10 30, তাই না? আর এইদিকে কত, 5 দুগুণে 30, আর এইদিকে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36। দেখো 360 হচ্ছে। তাহলে 360টা কি বলো তো আমাকে একটুখানি। তাহলে 360টা হচ্ছে 12, 18, 24 আর 30 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে এর সাথে যদি আমি আরো একটু 4 অ্যাড করে দিই তাহলে এই 4টা অবশিষ্ট থেকে যাবে না, থেকে যাবে না? তাহলে দেখো উত্তর হয়ে গেল 364। কিন্তু এই কাণ্ড কারখানা করলে তো এই লসাগুটা তোমাকে করতে হচ্ছে, লিখতে হচ্ছে, অনেকটা গুণ করতে হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। কিন্তু আমি কি টেকনিক ইউজ করব এখানে, অপশন টেস্ট করব। অপশন টেস্ট কিভাবে করব, অপশন টেস্ট কি করে করব, তাহলে কি বুঝলাম দেখো তো, এই যে 360 বিভাজ্য সংখ্যা, তাহলে তার সাথে 4 যোগ করলাম, তাহলে উত্তরটা পেলাম। তাহলে যেগুলো অপশন আছে সেই অপশন থেকে, মানে অপশনে কত, যে অপশনে 366, তার থেকে যদি আমি 4 বিয়োগ করে দিই তাহলে ওই বিভাজ্য, এই যে 12, 18, 24, 30 দ্বারা বিভাজ্য সংখ্যা পাবো, তাই না? কারণ 4 যোগ করা আছে তো। তাহলে দেখি কত, 362 হবে, তাই না? তাহলে 362, তাহলে যে সংখ্যাটা 18 দ্বারা বিভাজ্য সে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। তাহলে এইটা দেখি তো 9 দ্বারা বিভাজ্য কিনা। 6 আর 3 কত, 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম আগের দিন বলেছি, কি বলেছি বলো, সংখ্যাগুলোর যোগফল যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটা 9 দিয়ে ভাগ যাবে। তাহলে 6 আর 3 9 আর 2 কত, 11। 11 কি 9 দিয়ে ভাগ যায়, তুমি বলবে না, তাহলে অপশানে উত্তর হবে না। সেম ভাবে তুমি এটা করো, বা তুমি আরেকটা জিনিসও ভাবতে পারো। দেখো এখানে 10 30 দ্বারা বিভাজ্য, তাই না? 30 দ্বারা বিভাজ্য মানে 10 দ্বারা বিভাজ্য, তাহলে শেষে শূন্য থাকতে হবে 4 বিয়োগ করলে। দেখো তো এখান থেকে 4 বিয়োগ করলে শেষে শূন্য থাকে, থাকে না, তাহলে এটা প্রথমেই বলতে পারবে উত্তর হবে না। তাহলে পরেরটা দেখি কত হবে, 384 আছে, বিয়োগ করো 4, তাহলে কত হবে 380। তাহলে কত হচ্ছে 8 আর 3 11, আবার এটাও 11, তাহলে 11 9 দিয়ে বিভাজ্য না, তাহলে এটাও হবে না। তাহলে সে পরেরটা দেখো, আবার পরেরটা দেখো 63 কত 4, তাহলে বিয়োগ দাও 4, তাহলে কত হবে 630, তাহলে 6 আর 3 9, 9 যাচ্ছে, তাহলে এটা উত্তর হতে পারে। আবার কি, এগুলো তোমার এখন দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু এগুলো তো তুমি মুখে মুখে করতে পারবে। 360 এটাও 9, তাহলে এটাও যাবে, তাই না? এখানে দেখো দুটোর মধ্যে তুমি কনফিউশনে পড়ে গেলে। এখন একটুখানি ভালো করে বুঝে নাও, এই অঙ্কগুলো মুখে করবে তো দেখবে ইজি লাগবে, আমি তোমাদের বোঝানোর জন্য এত লিখছি। এইবার দেখো দুটোর মধ্যে কনফিউশনে পড়ে গেলে, তাহলে এটাও উত্তর হতে পারে, এটাও হতে পারে। তাহলে এবার অন্য আর একটা দিয়ে টেস্ট করি। তাহলে এখানে দেখছি 24 মানে 4 দিয়ে টেস্ট করি, 12 আছে, 3 আর 4, 3 দিয়ে টেস্ট করে তো লাভ নেই, 9 দিয়ে যাচ্ছে মানে 3 দিয়েও যাবে। 4 দিয়ে মানে কি, 4 দিয়ে মানে কি শেষ দুটো সংখ্যা যদি 4 দিয়ে ভাগ যায়। টেস্ট কোনটা দিয়ে আগে করব, যেটা দিয়ে সুবিধা হবে আমার। 9 দিয়ে সুবিধা হবে বলে 9 দিয়ে আগে করেছি। তাহলে 30 কি 4 দিয়ে ভাগ যায়, তুমি বলবে না যায় না, তার মানে এটা 4 দ্বারা বিভাজ্য না, তাহলে এটা উত্তর হবে না, তাহলে উত্তর এটা। এই সিস্টেমগুলো আরো শেখাবো, দেখবে আরো ইজি হবে। ঠিক আছে, চলো পরেরটাই যাই। দেখো পরেরটাও সেম জিনিস আছে, এই সিস্টেমটা শেখাচ্ছি, দেখো কতটা ইজি লাগে। 44 দেখো, একই অঙ্ক না? তাহলে তোমরা যদি করতে চাও তাহলে সেম ভাবে করবে, সেম ভাবে করবে, লসাগু করবে, লসাগু করে তার সাথে 2 যোগ করে দেবে, তাহলে উত্তর হয়ে যাবে। কিন্তু আমি সেটাতে যাচ্ছি না, আমি ডিরেক্ট অপশন টেস্টে যাচ্ছি। তাহলে অপশন থেকে 2 বিয়োগ করলে বিভাজ্য সংখ্যা পাবো কত দিয়ে, 6 7 8 9 12 দিয়ে। তাহলে 2 প্রথমে বিয়োগ করে দিই, 7 5 4, তারপরে পরেরটা থেকে 2 বিয়োগ করলে কত হয় বলো, 502। তারপরেরটার সাথে 2 বিয়োগ করলে কত হয় 752। তারপরেরটার সাথে 2 বিয়োগ করলে কত হয় 504। এইবার আমি কি করব, বিভাজ্যতা টেস্ট করব। তাহলে 9 যেহেতু আছে প্রথমে 9 দিয়ে টেস্ট করি। তাহলে এটা কত হচ্ছে বলো তো, 7 5 11,
কত 7 5 কত হয় 12, 12 আর 4 16, 16 কি 9 দিয়ে যায়? তুমি বলবে না যায় না, তাহলে এটা উত্তর হবে না। 5 আর 1 2 কত হয় 7, 7 কি 9 দিয়ে যায়? তুমি বলবে না যায় না, তাহলে এটা উত্তর হবে না। তাহলে এটা কত 5 আর 2 7 আর 7 14, 14 কি 9 দিয়ে যায়? তুমি বলবে না যায় না, তাহলে এটা উত্তর হবে না, কারণ 9 দিয়ে বিভাজ্য হতে হবে, তো তুমি বিয়োগ করো। এটা কত 5 আর 4 9, তুমি বলবে হ্যাঁ এটা তো 9 দিয়ে যায়, তাহলে দেখো এটাই উত্তর। বোঝাতে পারলাম? ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে আমি বিভাজ্যতার নিয়ম টেস্ট করে এই অঙ্কগুলো করতে পারি, কিন্তু এই অঙ্কগুলো করতে গেলে তোমার বেসিকটা তো জানা লাগবে, নাহলে তো তুমি জানতে না যে ওই বিভাজ্য সংখ্যার সাথে 2 যোগ করা আছে উত্তরে, 2টা তোমাকে বিয়োগ করে বিভাজ্যতা টেস্ট করতে হবে, তাই না? আর লসাগু দেখো করে কি করলাম, লসাগু করে তার সাথে 2 যোগ করলাম, তবেই তো উত্তর বেরোলো। তাহলে উত্তরগুলো থেকে 2 বিয়োগ করলে ওদের বিভাজ্য সংখ্যাটা পাবো, সেটাই করলাম। খুব ইজি দা। আর এইগুলো তুমি মুখে করতে পারবে, লেখা লাগবে না, বোঝানোর জন্য আমি লিখছি। এটাও দেখো ইম্পর্টেন্ট একটা অঙ্ক। কত 45 একটা, 45 একটা বলে যে 16 24 32 দ্বারা বিভাজ্য, বলে যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা 16 24 32 দ্বারা বিভাজ্য হবে। এইটাও তুমি করতে পারো, কিন্তু এই অঙ্কটাকে যাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে তারা ভালো পারবে। বেসিক নিয়ম একটুখানি শিখিয়ে দিই, তারপরে অপশন টেস্টও দেখাচ্ছি। হ্যাঁ, বেসিক নিয়মটা আগে বোঝো। বেসিক না শিখলে অপশন টেস্ট পারবে না, সেই কারণে আমি বেসিকটা আগে শেখাচ্ছি। তাহলে কি করব, লসাগু করো। কত 8 দুগুনি 16, 12 দুগুনি 24, 16 দুগুনি 32, আবার 2 দাও, ঠিক আছে? 2 দুগুনি 4 দুগুনি 8, 6 দুগুনি 12, 8 দুগুনি 16, আবার 2 যাবে, 2 দুগুনি 4, 3 দুগুনি 6, 4 দুগুনি 8, আবার 2 যাবে, 2 অক্ষে 2 3, 2 দুগুনি 4। তাহলে কটা 2 হচ্ছে গুণ লেখো, গুণ 2 গুণ 2, 2 গুণ 2, তাই না? কটা হলো 4টে, কটা 2 আছে 1 2 3 4 5টা 2 আছে, তাহলে 5টা 2 লিখলাম। আর একটা কি আছে দেখো 3 আছে। তাহলে তোমার কাজ হবে যেটা, যাদের গার্লফ্রেন্ড নেই বয়ফ্রেন্ড নেই তাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড দিয়ে দেবে, মানে সিঙ্গেল গুলোকে মিঙ্গেল করে দিলেই বেরিয়ে যায় অঙ্ক। তাহলে দেখো তো এই দুটো দেখো তো মিঙ্গেল আছে না জোড়ায় জোড়ায়, এই দুটো দেখো মিঙ্গেল আছে না জোড়ায় জোড়ায়, একমাত্র এই 2 আর 3 তোমার মতো হতভাগা। তাহলে এদেরকে একটা গার্লফ্রেন্ড দিয়ে দাও, তাহলে 2 কে একটা গার্লফ্রেন্ড দিয়ে দেওয়া মানে আরেকটা 2 গুণ করে দাও, 3 কে একটা গার্লফ্রেন্ড দেওয়া মানে আরেকটা 3 গুণ করে দাও, তাহলেই এরা পূর্ণবর্গ হয়ে যাবে। মনে রাখবে যারা সিঙ্গেল থাকবে সেগুলোকে মিঙ্গেল করে দেবে, পূর্ণবর্গ হয়ে যাবে, সবাইকে গুণ করে দাও। কি বললাম বোঝা গেল? যারা যারা একটা একটা ছিল দেখো তার পাশে একটা একটা করে গুণ করে দিয়েছে, এবার পুরোটা গুণ করে দাও, উত্তর হয়ে যাবে। তাহলে কত দেখো 2 দুগুনি 4, 64 গুণ 9, 64 গুণ 9, 64 গুণ 9 করলে যেটা হয় সেটাই উত্তর, তাই না? কত হচ্ছে 6, 4 নং 36, 6 হাতে 3, 6 নং 54, 3 57, দেখো 576 উত্তর সিম্পলি বেরিয়ে গেল। এইবার তুমি অপশন টেস্ট কিভাবে করবে, তাহলে দেখো যে সংখ্যাগুলো এখানে আছে সেই সংখ্যাগুলো অবশ্যই কত কত দ্বারা বিভাজ্য, বলে ফেলো। 16 24 32 দ্বারা বিভাজ্য, তাহলে 16 24 দ্বারা বিভাজ্য মানে 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 দ্বারা বিভাজ্যতা টেস্ট করো, 3 দ্বারা বিভাজ্যতা টেস্ট করো, প্রথমটা যোগ দাও। 3 দ্বারা বিভাজ্য নিয়ম কি, সবগুলোর যোগফল যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে কত 19 আর 6 15, 15 আর 2 কত 17, 17 কি 3 দিয়ে ভাগ যায়? যায় না, তুমি বলবে না উত্তর হবে না। এটা দেখো 6 আর 5 11 আর 3 13, 3 দিয়ে যায়? যায় না, তুমি বলবে না, তাহলে এটা উত্তর হবে না। তাহলে এটা কত 4 আর 2 6 আর 3 9, এটা 9, 3 দিয়ে যায়, তার মানে এটা উত্তর হতে পারে। এটা দেখো 6 আর 18, 18 3 দিয়ে যায়, তার মানে এটা উত্তর হবে, তার মানে তুমি সি আর ডি তে ফেসে গেলে। এবার তাহলে আরো উদ্ধার করার জন্য অন্য নাম্বার নিতে হবে। অন্য নাম্বার কি 24 আছে, তার মানে 8 8 দিয়ে ভাগ যাবে, 24 মানে 3 গুণ 8 না, তাহলে 8 দিয়ে ভাগ যাবে, 16 মানেও 8 দিয়ে ভাগ যাবে, 32 মানেও 8 দিয়ে ভাগ যেতে হবে। তাহলে 8 দিয়ে ভাগ যায় নাকি একটা টুক করে দেখিনি, এটা দেখি তো। দেখো 8 দিয়ে ভাগ দাও, 3 8 24, 4 থেকে যাচ্ছে, তার মানে এটা 8 দিয়ে যাচ্ছে না, তাহলে এটা পড়ে থাকছে, এটাই উত্তর। দেখো এত কিছু না করে তুমি জাস্ট অপশন টেস্ট করে বিভাজ্যতার নিয়ম দিয়ে অঙ্কগুলো করতে পারো। দেখো ন্যূনতম কত সংখ্যক সৈন্য এই সারিতে থাকলে, লাইনে থাকলে পূর্ণ সংখ্যক বারে সাজানো যাবে, এটাও সেম নিয়ম। ওই যে সিঙ্গেল গুলোকে মিঙ্গেল করে দাও, দেখো উত্তর হয়ে যাবে 15 18। তাহলে সেম ভাবে করো 2 6 দুগুনি 12, 15 করতে 15 নেমে গেল, 9 দুগুনি 18, আর তো যায় না 2 দিয়ে, তাহলে 3 দিয়ে দিই, 3 দুগুনি 6, 3 5 15, 3 তিরিক্ষে 9, আর কি হলো, হলো না। তাহলে এবার দেখো যেগুলো আছে 2 গুণ 2 দুটো 2, 3 গুণ 3 আর একটা দেখো 5,
তাহলে এরা দেখো দুজনই মিঙ্গেল, 2 আর 2 3 3ও মিঙ্গেল, হতভাগা একমাত্র 5, তাহলে এরা একটা গার্লফ্রেন্ড দিয়ে দাও, তাহলেই হয়ে গেল। তাহলে দেখো হয়ে গেল, এবার গুণ করে দাও, দেখো উত্তর হয়ে যাবে 2 দুগুণে 4, 3 তিরিক্ষে 9, তাহলে 4 নং 36 আর 25, তাহলে 36 গুণ 25, তাহলে 6 25 150 শূন্য, হাতে 15, 3 বা 25 75 আর 15 90, তাহলে 900। দেখো 900 বেরিয়ে গেল, তাহলে 900ই উত্তর আমাদের। ক্লিয়ার? আর আগেরটার মতো অপশন টেস্ট তো করতেই পারো। এই অঙ্কগুলো পূর্ণবর্গ হবে, তবে এইগুলো মনে রাখবে, যেগুলো সিঙ্গেল থাকবে তাদের মিঙ্গেল করে গুণ করে দেবে, উত্তর হয়ে যাবে 46। 47 দেখো, ক্ষুদ্রতম কোন সংখ্যা থেকে 8 বিয়োগ করলে বিয়োগফল কত? 21, 27, তারপরে 33 আর 55 দ্বারা বিভাজ্য। এবার কথা হচ্ছে তোমাদের কথা হচ্ছে 8 বিয়োগ করার পরে এত দ্বারা বিভাজ্য হবে বলেছে। তাহলে অপশন গুলো থেকে 8 বিয়োগ করে দেখি কত এইগুলো দ্বারা বিভাজ্য হয় কিনা। এবার তোমাদের প্রশ্ন মনে যে কত দিয়ে বিভাজ্যতা আগে টেস্ট করে। আমি বলেছি কি যেটা দিয়ে বিভাজ্যতার নিয়মটা সোজা, যেমন এখানে 55 আছে মানে কি 11 দিয়েও চেক করতে পারি, আবার 5 দিয়েও চেক করতে পারি, কিন্তু 5 দিয়ে চেক করা সুবিধা না, শেষে হয় 5 থাকবে না 0 থাকবে, তবেই 5 দিয়ে বিভাজ্য হবে, তাই না? সেম ভাবে 33 আছে 3 দিয়ে আর 11 দিয়ে চেক করতে পারি, 27 আছে 9 দিয়ে চেক করতে পারি। তাহলে আমি যেটা দিয়ে সুবিধা হবে সেটা দিয়ে চেক করবো, আগে দেখি 5 দিয়ে চেক করে কোনো গন্ডগোল হয় কিনা। তাহলে কি অপশন গুলো থেকে আমাকে কি করতে হবে, সবার আগে 8 বিয়োগ করতে হবে, বলেছে না 8 বিয়োগ করলে, তাহলে এর থেকে 8 বিয়োগ করলে কত হবে? 1482 হবে না, শেষে কি 5 শূন্য এসছে, তাহলে এটা 5 দিয়ে যায় না, মানে এটা উত্তর হবে। ক্লিয়ার? বিটটা দেখো, 5 8 বিয়োগ দাও, তাহলে কত হবে? এটা থেকে 8 বিয়োগ দিলে, তাহলে 15 থেকে 8 বাদ দিলে 7, 7 আর 8 15, তাহলে হাতে 1, তার মানে 9, তাই না? 9 হাতে 1 3, তার মানে এইটা দেখো, শেষে আমি এত কিছু করার দরকার, শেষে 5 বা 0 আসেনি মানে এটা উত্তর হবে। পরেরটাও দেখো শেষে 5 বা 0 আসবে না, এত কিছু করাই লাগবে না কোনো কিছু, শুধু 8 বিয়োগ করলেই তোমার দেখো উত্তর বেরিয়ে যাচ্ছে। না হলে তোমার কি করতে হতো, এইগুলো লসাগু করতে হতো, এই যে 21, 27, 33, 55 লসাগু করতে হতো, তারপরে তার সাথে 8 যোগ করলে উত্তর পেয়ে যেত, যেটা আমরা করছিলাম। তাহলে এখানে দেখো কেউ উত্তর হলো না, তাহলে উত্তর কোনটা হবে? কোনোটিই না। ব্যাপারগুলো বুঝছো? বিভাজ্যতার নিয়মটা ভালো করে করো, দেখো এই অঙ্কটা সোজা হবে। একই অঙ্ক, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 বিয়োগ করলে 11 কত কত দ্বারা বিভাজ্য হবে? 11, 28, তারপরে 36, তারপরে 45। তাহলে এখানেও দেখো সেম জিনিসটা ইউজ করবো, দেখো 9 গুণ 5, তাহলে 5 দিয়ে বিভাজ্য হতে গেলে শেষে আমার কত থাকা লাগে? 3 থাকা লাগে, এই সরি 3 দিয়ে বিয়োগ করার পর শেষে 0 অথবা 5 থাকতে হবে, তাই না? তাহলে সবগুলো থেকে দেখো 1257, 3 বিয়োগ করলে কি আসছে 0 শেষে, বা 5 আসছে, 1200 কত হচ্ছে 4, 54 হচ্ছে, আসছে না, হবে না। তারপরে 1260 আছে, 3 বাদ দিলে কত হয়? 1257 হয় না 3 বাদ দিলে, তাহলে এটাও তো উত্তর হচ্ছে না, সেটা 5 বা 0 আসছে না। তারপরে দেখো 1263 বিয়োগ 3, তাহলে 3 বিয়োগ করলে কত হচ্ছে? 1260, দেখো 0 অথবা, তার মানে এটা 5 দিয়ে বিভাজ্য, তার মানে কি এটাই উত্তর? তুমি বলে দেবেন না এটা উত্তর, কোনোটাই নয় নেওয়াই যদি না থাকতো তাহলে করতাম এটাই উত্তর। কিন্তু আমি দেখছি কোনোটাই নয় আছে, এটা তো শুধুমাত্র 5 দিয়ে বিভাজ্য, তাহলে 11 দিয়ে বিভাজ্য কিনা একবার দেখি, বা 9 দিয়ে বিভাজ্য কিনা একবার দেখি, কারণ 36 মানে তো 4 নং 36। দেখো তো 9 দিয়ে বিভাজ্য কিনা, 6 আর 3 9, হ্যাঁ 9 দিয়ে যাচ্ছে। তাহলে 11 দিয়ে বিভাজ্য কিনা দেখি, দেখো তো 11 দিয়ে মানে কি একটা বাদে একটা যোগ করে বিয়োগ করলে 0 অথবা 11 যদি হয়, বা 11 গুণিতক যদি হয়, তাহলে একটা বাদে একটা যোগ করি, 6 আর 1 7, আর এই যোগটা কত হচ্ছে 2, তাহলে 7 থেকে 2 বাদ দিলে কি 0 হয়? তুমি বলবে হয় না, তাহলে দেখো এটা উত্তর না, তাহলে এটার উত্তরও কোনোটি না। ক্লিয়ার? দেখো বিভাজ্যতার নিয়ম দিয়ে কত সুন্দরভাবে অঙ্কগুলো মুখে মুখে করতে পারবে, আমি তো তোমাদের বোঝানোর জন্য এত কিছু লিখছি। না হলে তোমাকে কি করতে হতো, বেসিক নিয়মটা কি, এটা লসাগু করবে, যে লসাগুটা বেরোবে তার সাথে কি করবে? 3 যোগ করবে, যেটা আমি শেখাচ্ছি। এটাও দেখ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা অঙ্ক, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় খুব আসে। এই অঙ্কগুলোর বেসিক নিয়মটা কি, বেসিকটা আগে শেখাই, তারপর শর্টকাটটাও শেখাবো। এই অঙ্কটার বেসিক নিয়ম কি দেখো, বলেছে সংখ্যাটিকে 16 দিয়ে যখন ভাগ করবে 6 ভাগ শেষ থাকবে, 24 দিয়ে ভাগ করলে 14 ভাগ শেষ থাকবে, 36 দিয়ে ভাগ করলে 26 ভাগ শেষ থাকবে। তাহলে ডিফারেন্সটা কত দেখো তো, 10 না, 10 না, 10 না। তাহলে এর নিয়মটা হলো, যেটা থাকবে, যেগুলো দিয়ে ভাগ করতে বলবে সেইগুলো কি করব? লসাগু করব। কিন্তু বাস্তবে আমরা এইভাবে অঙ্কটা করব না, তবু একটু দেখায়।
2 দিয়ে করলে কত হবে? 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 18 দুগুণে 36, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, আবার 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9, তাহলে আবার 3 দিয়ে যাবে, 2 নেমে গেল, 3 অক্ষে 3, 3 দিকে 9, দেখো 8 যাচ্ছে না, তাহলে গুণ দিয়ে দিই, 2 দুগুণে 4, 8, 8 3 8 24, 24 গুণ 3 দুগুণে 6, তাহলে 24 গুণ 6 করি, 4 6 24 এর 4 হাতে 2, 6 দুগুণে 12, আর 2 কত হয়? 14, তাহলে কত হচ্ছে বলো তো? 144 হচ্ছে, তাই না? 144 হচ্ছে। এবার কথা হচ্ছে এটা নিয়মটা কি, আরেকবার বলি। এর নিয়মটা হলো এদের এই লসাগু করতে হবে, লসাগু করার পর যে ডিফারেন্সটা থাকবে, যে ডিফারেন্সটা হবে সেইটা কি করব? বিয়োগ করে দেবো, উত্তর বেরিয়ে যাবে 134। ক্লিয়ার? তাহলে উত্তর কত? 134। তাহলে কি এই কাণ্ড কারখানা করে আমি অঙ্কটা করব? তোমরা যদি বলো হ্যাঁ করবো, আমি বলবো না করবো। আমি কি করব? আমি বিভাজ্যতা নিয়ম টেস্ট করব। তাহলে আমি দেখো তো কি দেখছি ব্যাপারটা, ব্যাপারটা কি দেখছি? এদের যে লসাগু তার থেকে 10 বিয়োগ করা আছে না? এদের যে লসাগু তাদের থেকে 10 বিয়োগ করা আছে তো, তার মানে যে উত্তরগুলো আছে এদের লসাগু থেকে 10 বিয়োগ করা আছে, তাহলে উত্তরগুলোর সাথে মানে অপশনগুলোর সাথে যদি আমি 10 যোগ করি তাহলে আমি কি পাবো? 16, 24, 36 দ্বারা বিভাজ্য সংখ্যা পেয়ে যাবো না? তাহলে আমি তাই করে বিভাজ্যতা টেস্ট করবো। তাহলে আমি কি করবো? 130 এর সাথে 10 যোগ করবো, তাহলে কত হবে? 140। এবার কত কত দিয়ে বিভাজ্য দেখো তো, 16, 24 আর 36 দ্বারা বিভাজ্য না, তাহলে এটা কি 36 দ্বারা বিভাজ্য, মানে 4 নং 36, 9 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য কিনা দেখি, যোগফল 9 দিয়ে ভাগ করলে তো 9 দিয়ে যায়, 4 একে 5, 9 দ্বারা বিভাজ্য না, তাহলে এটা হবে না। পরেরটা কত? 132 এর সাথে 10 যোগ করলে কত হয়? 142, তাহলে এটা দেখো কত? 6 এর একে 7, 9 দ্বারা বিভাজ্য না, তাহলে এটা উত্তর হবে না। তাহলে এটা কত? 134 এর সাথে 10 যোগ করো, কত হয়? 144, তাহলে 4 আর 4 আর একে 9, 9 দ্বারা বিভাজ্য, তাহলে এটা উত্তর হতে পারে। ডিটা তো আমি এখন দেখিনি, তাহলে ডিটা যদি উত্তর না হয় তাহলে বিটাই উত্তর। তাহলে 128 যোগ 10 তাহলে কত হয়? 138, তাহলে কত হচ্ছে বলো তো? 9 আর 3 12, 12 কি 9 দিয়ে যায়? তুমি বলবে যায় না, তাহলে এটাও দেখো উত্তর হবে না। তাহলে এটা যদি উত্তর না হয়, তাহলে এটা যদি উত্তর না হয় তাহলে উত্তর তো একমাত্র এটা, তাহলে সি দেখো উত্তর। বোঝাতে পারলাম? এই লসাগু করার ঝুট ঝামেলা করতেই হবে না তোমাকে। ক্লিয়ার? তাহলে 50 অঙ্কটা করো, নিজের একবার পড়ো, একই অঙ্ক দেখো, ডিফারেন্সটা কত আছে তুমি শুধু সেটা বলো। কত আছে? 48 দিয়ে ভাগ করলে 38, 64 দিয়ে 54, কত? 48 দিয়ে ভাগ করলে কত হয়? 38, 64 দিয়ে ভাগ করলে কত হয়? 54, 90 দিয়ে ভাগ করলে কত হয়? ভাগশেষ 80, 120 দিয়ে ভাগ করলে কত হয়? 110, তাহলে দেখো এখানেও ডিফারেন্সটা কত আছে? 10 আছে, তাই না? সবার দেখো ডিফারেন্স 10, তার মানে কি উত্তরের সাথে 10 যোগ করলে কত কত দিয়ে ভাগ যাবে? 48 দিয়ে ভাগ যাবে, কত কত দিয়ে ভাগ যাবে? 48 দিয়ে, 64 দিয়ে, 90 দিয়ে, 12, 120 দিয়ে। তাহলে যে সংখ্যা 90 দিয়ে ভাগ যাবে সে সংখ্যা 9 আর 10 দিয়েও ভাগ যাবে, তাহলে 9 দিয়ে বিভাজ্যতা টেস্ট করব আমি 10 যোগ করার পরে। তাহলে 280 গুণ 60 যোগ 10, তাহলে কত হচ্ছে? 2870। যোগ দিই, আর 10 17 হচ্ছে, যোগফল কত হচ্ছে? 17। 17 কি 9 দিয়ে ভাগ যায়? তুমি বলবে যায় না, তাহলে এটা উত্তর হবে। 28, 90 যোগ করি 10, তাহলে কত হবে? 2900। 2900 যোগ করলে কত হবে? 11। 11 কি 9 দিয়ে ভাগ যায়? তুমি বলবে যায় না, তাহলে এটা উত্তর হবে না। তারপরেরটা দেখো কত আছে? 880, 10 যোগ করলে কত হবে? 2890, তাই না? তাহলে এটা কত হচ্ছে দেখো তো, যোগ করে 19 হচ্ছে না? 19 কি 9 দিয়ে ভাগ যায়? তুমি বলবে যায় না, তাহলে এটা উত্তর হবে না। তাহলে কত হচ্ছে? 2870 কে 10 যোগ করো, কত হবে? 2880, তাহলে এটা যোগ করো, কত হচ্ছে দেখো? 18 হচ্ছে। 18 9 দিয়ে যায়? তুমি বলবে হ্যাঁ যায় দাদা, তাহলে এটাই উত্তর। ক্লিয়ার হচ্ছে ব্যাপারগুলো ধীরে ধীরে? এই দেখো বিভাজ্যতার নিয়ম দিয়ে করছি, না হলে দেখো এটা লসাও করে আবার তার থেকে 10 বিয়োগ করতে হতো, কত হ্যান্ডগাম। দেখো এগুলো মুখে মুখে করতে পারতো, আমার সাথে একটু আমি যেটা বোঝাচ্ছি একটু বুঝতে থাকো, নিজে নিজে অঙ্ক করো না। এই যে অঙ্ক দেখেই টুক করে লোভ হবে তুমি করতে থাকলে, দেখবে তুমি যেটা জানো সেটা তো জানোই, আমি যেটা শেখাচ্ছি সেটা এখন শেখো, বাড়িতে বসে বসে সেম অঙ্ক। 23-এর গুণিতক, ক্ষুদ্রতম গুণিতকটি নির্ণয় করো যাকে 18, 24 এত দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 7, 10, 13। তাহলে 18 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 7। 13, 21 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 10। 24 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 13। তাহলে এখানে তুমি দেখো তো
18 থেকে দেখো তো 11 না, ডিফারেন্স গুলো কত, 11 না, 11 না, 11 না, তার মানে 11 যোগ করার পরে আমার 18, 21, 27, 24 দ্বারা বিভাজ্য দেখতে হবে। তাহলে করি আমরা, 30, 13 সাথে 11 যোগ করো, কত হয় 30, 11 যোগ করলে 24। তাহলে এই দেখো 18 দ্বারা বিভাজ্য মানে 9 দ্বারা। তুমি বলবে দাদা বারবার 9 দ্বারাই বা কেন করছো, 7 দ্বারা করছো না? আরে 9 দিয়ে বিভাজ্যতা চেক করার সুবিধা, তাই 9 দিয়ে করছি। অন্য কিছু থাকলে অন্য কিছু, যেটা দিয়ে সুবিধা হবে সেটা দিয়ে ফার্স্ট করবে। তাহলে এটা কত হচ্ছে বলো তো, 2 আর কত, 4 আর 2, 6 আর 3, 9। হ্যাঁ এটা তো যাচ্ছে 9 দিয়ে, তাহলে এটা উত্তর হতে পারে। বাকিগুলো দেখি, বাকিগুলো যদি না হয় তাহলে এটা উত্তর, বাকিগুলো হলে যদি দুটোতে বেঁধে যায় তাহলে অন্য আরেকটা দিয়ে চেক করবো। তাহলে 11 যোগ করলে কত হচ্ছে, 3, 35, তাই না? 30, 35, তাহলে কত হচ্ছে, 3, 3, 6 আর 5, 11। তাহলে 9 দিয়ে যায় না, তাহলে এটা উত্তর হবে না। তাহলে এইটা কত দেখো তো, 3002 যোগ 11, তাহলে 3000 কত হচ্ছে বলো, 13। তাহলে 3, 3, 6 আর 1, 7, তাহলে যায় 9 দিয়ে, বলবে এ যায় কি 9 দিয়ে, যায় না তো, তাহলে এটা উত্তর হবে, হবে না। তাহলে ডিটা দেখি কত আছে, 30, 36, ঝিমিয়ে যাচ্ছ নাকি, মুখে মুখে বলো। 11 যোগ করো, কত হবে 30, 47, তাহলে কত হবে দেখো 14 হচ্ছে। 14 9 দিয়ে যায়, যায় না, তাহলে এটা উত্তর না। তাহলে উত্তর কোনটা অপশানে, দেখো কেমন ইজি ব্যাপারগুলো। 52টা দেখো, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এত এত দ্বারা বিভাজ্য। এই অঙ্ক করতে গেলে তোমাকে কি করতে হতো, প্রথমে 4 অঙ্কের ক্ষুদ্রতম লিখতে, একের পরে কটা শূন্য, 1, 2, 3, 3টে শূন্য। তারপরে কি করতে, 2, 3, 5 এর লসাগু বার করতে, কেউ যায় না, তার মানে 3 দুগুণি 6, 5, 6, 30। তারপরে কি করতে, 30 দিয়ে এটা ভাগ করতে, ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকতো, তাহলে এই অবশিষ্টের সাথে আর কত যোগ করলে 30 দিয়ে ভাগ যায় দেখতে দিয়ে এর সাথে যোগ করে দিতে, তাহলে উত্তর বেরিয়ে যেত। এত কাণ্ড কারখানা, আমি বলছি কোনো কাণ্ড কারখানার দরকার নেই, বিভাজ্যতার নিয়ম চেক করো। তাহলে বিভাজ্যতার নিয়ম কি চেক করবো, 2, 3, 5 দ্বারা বিভাজ্য তো হবেই, তাই না? এটাই তো চেয়েছে। তাহলে এইটা দেখো তো, দেখো তো 2, 3, 5 দ্বারা, 2 দিয়ে দেখো সবাই বিভাজ্য, শেষে শূন্য আছে মানে 2 দিয়ে বিভাজ্য। 5 দিয়ে দেখো সবাই বিভাজ্য, শেষে শূন্য আছে মানে 5 দিয়ে সবাই বিভাজ্য। 3 দিয়ে বিভাজ্যতা চেক করলেই মিটে যায়। তাহলে প্রথম দেখো কত, 1 আর 1, 2, 2 কি 3 দিয়ে ভাগ যায়, যায় না, তাহলে এটা উত্তর হবে না। 2 আর 1, 3, 3 কি 3 দিয়ে ভাগ যায়, তুমি বলবে হ্যাঁ যায়, তাহলে এটা উত্তর হতে পারে। 5 আর 1, 6, 6 কি 3 দিয়ে ভাগ যায়, হ্যাঁ যায়, এটা উত্তর হতে পারে। 8 আর 1, 9, 9 কি 3 দিয়ে ভাগ যায়, হ্যাঁ যায়, তাহলে এটাও উত্তর হতে পারে। তাহলে আমি তো ফেসে গেলাম, বলবে দাদা তাহলে কি উত্তর হবে গো? এখানে একটা কথা লেখা আছে, 4 অঙ্কের দেখো ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে এই তিনটেই তো যাচ্ছে, তার মানে এর মধ্যে যেটা ক্ষুদ্রতম সেটাই উত্তর। তাহলে ক্ষুদ্রতম কোনটা, 1020, তাহলে এটাই উত্তর। দেখো কি সোজা একটা ব্যাপার হয়ে গেল, না হলে দেখো কত খাটনি করে তোমাকে করতে হতো। বিভাজ্যতার নিয়মটা কেউ যদি একবার শিখে যায় আর বেসিক নিয়মটা কেউ যদি জানে, তাহলে এই অঙ্কগুলো সেকেন্ডে নামাবে, কোনো সূত্র মুখস্থ করতে হবে না। সূত্র মুখস্থ করলে তোমার লাইফ বরবাদ হয়ে যাবে। যে স্যার সূত্র শেখায় সেই স্যারের ক্লাস দেখবে না, লেবন শেষ। ক্লিয়ার কথা তোমাদের বলছি, সূত্র দিয়ে অঙ্ক শিখলে এ জীবনে অঙ্ক শিখতে পারবে না, অঙ্ক মনেও থাকবে না। দু একটা সূত্র সবার মনে রাখতে, ওটা করতে করতে এমনি মনে থাকবে, দু একটা সূত্র। প্রতিটা অঙ্ক যদি সূত্র দিয়ে করায় তাহলে সেই স্যারের ক্লাস করবে না, শিখবে না কিছু, টাইমটা ওয়েস্ট হবে। 53 অঙ্কে এই সেই অঙ্ক, 4 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যাকে এত এত দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 2 ভাগশেষ থাকবে, তার মানে 2 ভাগশেষ থাকবে। এই অঙ্ক তো করলাম, তাহলে 2 যদি ভাগশেষই থাকবে তাহলে আমরা কি করব বলো তো, বলো 2 বিয়োগ করার পরে 3, 4, 5, 6 দিয়ে বিভাজ্যতা শেষ করবে। 4, 5 আর কত 6, তাহলে 5 দিয়ে বিভাজ্য মানে 2 বিয়োগ করার পরে শেষে শূন্য আসতে হবে। দেখো 2 বিয়োগ করার পরে সবার শেষে শূন্য আসবে, কারণ সবার শেষে 2 আছে। তাহলে 2, 4, 5 দিয়ে চেক করার কোনো মানে নেই, 3 দিয়ে চেক করবে। তাহলে দেখো তো এইটাকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে কি হয়ে যাবে, 1010 হয়ে যাবে না? তাহলে 2 আর 2, 2 হচ্ছে, তো 3 দিয়ে যাচ্ছে, যাচ্ছে না, তাহলে তুমি বলবে না হবে না। তারপরে এটা করলে কত হচ্ছে, 0, 2, 0 হচ্ছে, তাহলে এটা 3 হচ্ছে, 3 দিয়ে যাচ্ছে, তাহলে এটা উত্তর হতে পারে। তারপর এটা কত হচ্ছে, 2 বিয়োগ করলে 11, 20, তাই না? 11, 20 যোগ করলে কত হয়, 4 হয়। 4 কি 3 দিয়ে যায় না, যায় না, তাহলে এটা উত্তর হবে না। তারপর এটা কত হচ্ছে, 2 বিয়োগ করলে 12, 20 হচ্ছে, 12, 20 যোগ করলে কত হয়, 2, 2, 5 হয়। 5 কি 3 দিয়ে যায়, তুমি বলবে না যায় না, তাহলে এটা উত্তর হবে। তাহলে একমাত্র উত্তর হবে বি। খুব জলের মতো সোজা, সেকেন্ডে উত্তর। না হলে তোমাকে আবার কি করতে হতো, এই সবগুলো লসাগু করতে, এটা লসাগু করতে, যেটা লসাগু বেরোতো সেটার সাথে 2 যোগ করতে। দেখো তো কত সময় লাগে, করেই দেখাচ্ছে। 2 দুগুণি 4, 5, 3 দুগুণি 6, তাই না? আবার দেখো 3 দিয়ে যাবে, 3 অক্ষে 3, 2, 5,
তারপরে 3 অক্ষে 3, তাহলে 5 দুগুণী 10, 3 10 30, 30 দুগুণী কত, 5 দুগুণী 10, তাহলে কত, 2 দুগুণী 4, 5 দুগুণী 10, 3 10 30, 30 দুগুণী 60, তাহলে 60 লসাগু বেরোলো। তাহলে এটা তো আবার বলে দিয়েছি দেখো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লেখো, একের পরে 3টে শূন্য, তাহলে সেই আগেরটার মতো 60 দিয়ে ভাগ দাও, ভাগ দিয়ে যেটা অবশিষ্ট থাকবে আর কত যোগ করলে 60 সেটা বেরোবে, তার সাথে আরো 4 যোগ করবে। অত কাণ্ড কারখানা আমার দরকারই নেই, শুধু বিভাজ্যতার নিয়ম টেস্ট করবে তাহলেই হয়ে যাবে। এই সেম অঙ্ক 6 অঙ্ক দিয়ে দিয়েছে, 54টা দেখো 6 অঙ্কের দিয়ে দিয়েছে। পারবে না? পারবে কি পারবে না? আরে পারবে। 6 অঙ্ক দিক 7 অঙ্ক দিক সেইটা একই নিয়ম। কত কত দ্বারা বিভাজ্য? 6, 180, 300, আবার 420। দেখো তো 300 দ্বারা বিভাজ্য, তার মানে শেষে দুটো শূন্য না থাকলে সে উত্তরই হবে না। শেষে দুটো শূন্য না থাকলে 300 দিয়ে ভাগ যায়। তাহলে এখান থেকে আমি দুটো অপশন আগেই খতম করে দিতে পারছি। কি কি? এ আর বি, এর শেষে শূন্য নেই দুটো, তাই না? তাহলে আমার পড়ে থাকলো কি কত, সি আর ডি অপশন। তাহলে 300 দিয়ে ভাগ যাবে মানে সে 3 দিয়ে ভাগ যাবে, বা তুমি 180 দিয়ে ভাগ যাবে মানে সে 9 দিয়ে ভাগ যাবে, 9 দিয়েও টেস্ট করতে পারো, 9 দিয়ে টেস্ট করে দেখো তো বলে এইটা 9 দিয়ে ভাগ যায়, 7 আর 1 8, 9 দিয়ে যায় যায় না, তাহলে দেখো সি উত্তর হবে না। তাহলে ডি দেখি তো 9 দিয়ে যায় কিনা, 8 আর 1 9, হ্যাঁ যাচ্ছে, তাহলে ডি উত্তর। ওইগুলো হচ্ছে না মানে এটা হবেই কনফার্ম। কত সেকেন্ড লাগবে? না হলে তোমাকে এইটা লসাগু বার করতেই তুমি সময় খেয়ে যেত। লসাগু বার করতে 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা লিখতে, ভাগ করতে কত কাণ্ড কারখানা করার প্রয়োজন আছে? নেই। 2-3 সেকেন্ডে উত্তর হয়ে যাবে বিভাজ্যতার নিয়ম দিয়ে। অঙ্ক মনে রাখবে, অঙ্ক করলেই হবে না, অঙ্ক অল্প সময় করতে হবে, তাহলেই তুমি পাস করবে, তাহলেই তুমি শিখবে। বোঝাতে পারলাম? 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 8, 15, 16, 21, 5 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য? এটাও কি আমার করে দিতে হবে? এটাও যদি আমি করে দিই ঠাকুরে তোমাদের পাপ দেবে কিন্তু, একই অঙ্ক, তবু করে দিচ্ছি, দেখো পাপ দেবে দেবে, তোমাদের দেবে, আমার তো দেবে না। তাহলে 5 দিয়ে বিভাজ্য হতে হবে, তাহলে শেষে 0 অথবা 5 থাকতে হবে। দেখো অপশনের সবার শেষে 0 অথবা 5, 5 দিয়ে আমার কোনো কারুকার্য খাটিয়ে লাভ নেই। আমি তাহলে 3 দিয়ে দেখি, তাই না? 3 দিয়ে দেখি, 15 আছে মানে 3 দিয়ে যাবে। তাহলে দেখো তো 9 9 18, 20 21, তাহলে 3 দিয়ে যাচ্ছে, তুমি বলবে হ্যাঁ যাচ্ছে, 21 হচ্ছে তো প্রথমটা, যাচ্ছে। পরেরটা দেখি 14, 14 আর 7 21, 21 আর 6 27, বাহ এটাও তো 3 দিয়ে যাচ্ছে, তাহলে এটাও উত্তর হতে পারে, তাই না? তারপরেরটা দেখি 9 9 18, 18 আর 6 কত হয়? 24, 24 আর 8 32, তাই না? তাহলে কি 3 দিয়ে যায়? যায় না, তাহলে তুমি বলবে হ্যাঁ এটা উত্তর হবে না। এটা দেখি কি হয়, 8 আর 2 10, 3 13 আর 9 22, 22 কি 3 দিয়ে যায়? তুমি বলবে না যায় না, তাহলে এটা উত্তর হবে না। তাহলে দেখো দুটো অপশন এলিমিনেট করে দিয়েছি, আমাকে ঝামেলা পাকাচ্ছে কে? এ। এ কত? 99120, আর কে ঝামেলা পাকাচ্ছে? বি কত? 95760। তাহলে এটা তো 3 দিয়ে যাচ্ছে, তাহলে 3 এর ঝামেলা পাকিয়ে যেমন অন্য একটা জিনিস দিয়ে দেখি, 8 দিয়ে দেখি তো যায় নাকি? 8 দিয়ে নিয়ম কি? শেষের 3টে সংখ্যা যদি 8 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই 8 দিয়ে ভাগ যাবে। তাহলে 8 দিয়ে দেখি তো যায় কিনা। দেখো তো 8 অক্ষে 8 থাকছে, 8 দিয়ে যাচ্ছে, 8 অক্ষে 8 40, 5 আর 40, হ্যাঁ যাচ্ছে, তাহলে এটা উত্তর হতে পারে। এটা দেখি 8 দিয়ে যায় কিনা, তাহলে 76 60, 76 এর মধ্যে 8 যায়? তুমি বলবে না যায় না। 8 নং 72, 76 এর মধ্যে যায় না, তাহলে বি উত্তর হবে না। উত্তর কি হবে? এ হবে। বিভাজ্যতার নিয়ম দিয়ে করলে অঙ্কগুলো একদম জলের মতো ইজি, না হলে তুমি পচে মরবে। 56টা দেখো, একই অঙ্ক। 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা কত কত দিয়ে বিভাজ্য? 2, 3, 5, 6 দ্বারা বিভাজ্য। একটা জিনিস লক্ষ্য করো তো, সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য, তাহলে শেষে কি থাকবে? বলো শেষে কি থাকবে? শূন্য অথবা জোড় সংখ্যা থাকতে হবে না? তাহলে দেখো তো শেষে কি জোড় সংখ্যা আছে? এর অপশনের শেষে নেই, তাহলে উত্তর হবে না। ডি অপশনের শেষেও দেখো নেই, তাহলে ডি উত্তর হবে। তাহলে দুটো প্রথমেই এলিমিনেট করে দিলাম। তাহলে এবার 3 দিয়ে দেখি, 3 দিয়ে বিভাজ্যতা টেস্ট করি। তাহলে 3 দিয়ে বিভাজ্য মানে যোগফল কি 3 দিয়ে যাবে, তাহলে যোগ করি। 9 9 18, 1 2 3 4 5 নং 45, তাহলে 45 তো 3 দিয়ে যায়, তাহলে এটা 3 দিয়ে যাচ্ছে। এইটা দেখি কত হয়, 9 9 18, 4 নং 36, 36 আর 8 কত হয়? 44, তাহলে 44 কি যায় 3 দিয়ে? তুমি বলবে যায় না, তাহলে এটা কি উত্তর হবে? হবে না। তাহলে উত্তর কোনটা হবে? অপশন
ক্লিয়ার? কেমন সোজা দেখতে পাচ্ছ? 57 অঙ্কটা আমি করে দিই। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলেছে। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা? 10, 12 আর কত বলো? 10, 12 আর 15 দ্বারা প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। তাহলে এই অঙ্ক কতবার শেখাবো? আর কতবার শেখাবো এই অঙ্ক? তাহলে কি 4 ভাগশেষ থাকবে মানে 4 বিয়োগ করতে হবে, তাই না? অপশন গুলো থেকে কত হয়? 960, তারপরে একটা বিটটা 780, তারপর একটা কত হয় 988, তারপর একটা কত হয় 992। তাহলে এ বি সি ডি 4 বিয়োগ করার পর কি করব? বিভাজ্যতার নিয়ম টেস্ট করবো। দেখো তো সংখ্যাটা 10 দিয়ে বিভাজ্য মানে শেষে শূন্য থাকতে হবে না? তাহলে এই দুটোর শেষে শূন্য আছে? নেই, তাহলে তো প্রথমেই উত্তর হবে না। তাহলে উত্তর হয় এ না এ। এবার 12 দিয়ে বিভাজ্য মানে 3 দিয়ে, দেখি 3 দিয়ে দুটো যায় কিনা। দেখো 6 আর 3 কত হয়? 9 আর 6 কত হয়? 15। 15 3 দিয়ে যায়? হ্যাঁ যায়, তাহলে এটা যেতে পারে। এটা দেখো 7 আর 8 15, তাহলে এ 3 দিয়ে যায়? হ্যাঁ এও 3 দিয়ে যায়, তাহলে এ উত্তর হতে পারে। তাহলে দুইজন তো ঝামেলা বাদিয়ে দিল। কি করবো এবার আমি? তাহলে দুইজন যখন ঝামেলা বাদিয়ে দিল, তাহলে আমি অন্য একটা নাম্বার দিয়ে টেস্ট করি। কি দিয়ে টেস্ট করব? 12 মানে 4, তাহলে 4 দিয়েও তো যাচ্ছে, তাই না? 4 দিয়েও 4 15 60, 4 20 80, তাহলে 4 দিয়েও যাচ্ছে, 10 দিয়েও যাচ্ছে, 3 দিয়েও যাচ্ছে, 5 দিয়ে। তাহলে উত্তর কি? এই দুটোর মধ্যে একটা। কিন্তু এখানে আবার একটা কথা বলেছে, দেখো বৃহত্তম সংখ্যা বলেছে। এই দুটোর মধ্যে কে বৃহত্তম? 960। তাহলে 960, 960 কোথায় আছিস? বা 960 তো উত্তর না, 960 যাচ্ছে, তার মানে উত্তর কোনটা? অপশন এ 964, কারণ এর সাথে 4 যোগ করলেই তো বেরিয়ে যাবে। ঠিক আছে? দেখো 57 হয়ে গেল। 58 দেখো, দেখো সেম অঙ্ক, সেম অঙ্ক। এটা যদি করি এবার সত্যি সত্যি ঠাকুর পাবে। এটা এইচডব্লিউ ঠাকুর। তাহলে যারা ক্লাসটা দেখলে কি লিখবে? প্রথমে নেম লিখবে, তারপরে কি লিখবে? ডিস্ট্রিক্ট লিখবে, তারপরে কি লিখবে? ডান লিখবে, মানে ডান লিখবে, তারপরে কি লিখবে? তারপরে এই উত্তরটা লিখবে। 58 কত অ্যান্সার লিখে দেবে। এই ফরম্যাটটা লিখবে। এটা একটা সিস্টেম। লিনুমে থাকো, দেখো তুমি ভালো শিখতে পারবে। আরেকটা কাজ সবার কাছে রিকোয়েস্ট, এইটা একটু শেয়ার করো, বিভিন্ন গ্রুপে শেয়ার করো যে ম্যাথ চ্যালেঞ্জটা হচ্ছে, চ সবাই মিলে একসাথে চ্যালেঞ্জটা নিই। অনেকে চ্যালেঞ্জ নিলে আমি একটু খুশি হয়ে যাব, আমারও মনে হবে না সকাল সকাল ক্লাসটা দিই, তোমাদেরও ভালো লাগবে। চলো তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার ডে 5-এ তোমাদের সাথে দেখা হবে। ডে 5 মানে লসাগু গসাগুর শেষ ক্লাস, ক্লাস 3। চলো।